হ্যালো এভরিওয়ান, কেমন আছেন? আমি ভালো আছি। আজকে এখন থেকে ব্লগটা শুরু করলাম। অনেক কাজ এগিয়ে নিয়েছি, রান্নাও সবই হয়ে গেছে, শুধু একটা প্রিপারেশান সারছি, সেটা এখনও কড়াইতে আছে, কুকারে দেব। আর ঘর ঝাড়ু পোছাও হয়ে গেছে, আমিও চান করে বেরিয়েছি, পুজো করছি। পুজো করতে করতে ভাবলাম যে একটা ভিডিও করি, আপনাদের সঙ্গে শেয়ার করতে রোজকার জিনিসটা ভাল লাগে, তো সেই জন্য ভিডিও করছি। তো দেখাই কি কি করছি। আর কালকে বাজারেও গেছিলাম, কি কি আনলাম। এই যে বাজার, কালকে বাজারে গেছি, প্রচণ্ড নোংরা রাস্তা, নর্দমা জল উঠে আছে, সে জুতো ভিজে গেল শেষ পর্যন্ত। বাজার করে এসে মনে হচ্ছে কত শরীর খারাপ, কত কষ্ট হচ্ছে। তো এই মোটামুটি 1-2 সপ্তাহ তো চলবে না, তো টমেটো চলবে। স্যালাডের জন্য একটু বেশি করে শশা এনেছি, যাতে স্যালাডটা রোজ খেতে পারি। শশাটা ভালো পেলাম। টমেটো বেশি খাবো না, কারণ ইউরিক অ্যাসিড আছে, অনেকেই বারণ করছে। কিন্তু আমি শুনেছি যে ইউরিক অ্যাসিডে ননভেজটাকে অ্যাভয়েড করাই ভালো, কারণ ননভেজের মধ্যে তো আপনার মাটন, রেড মিট, যে কোনো রেড মিট আর সামুদ্রিক মাছটা বারণ করছে, বাকি তো সব খেতে বলছে। আর আমরা তো রোজ এত কিছু খাই না, খুব সামান্যই খাই। এদিকে রয়েছে 1 পাও, এটা কাঁচা লঙ্কা বোধহয়, কাঁচা লঙ্কা, ভেন্ডি, এটা বিনস, হ্যাঁ এটা বিনস, এটা একটা বিট নিয়েছি ওই রায়তা করার জন্য, মেয়ে ভালোবাসে। এদিকে গাজর, এদিকে ক্যাপসিকাম, 2টো ঝিঙে নিয়েছি, লাউ নিয়েছি। এই সবজি কিনেছি, কালকে এই সবজি বাজার করেছি। করতে যেতে তো ভালোই লাগলো যে অনেক দিন বাজারে যাইনি, না একটু করে আসি, সস্তায় হয়ে যায়, মোটামুটি সস্তা পড়ে একটু বেশি দামে, মানে সব কিছু একসঙ্গে কিনলে। আর এদিকে দেখাই, এদিকে এই 2টো ঘটি কিনেছি, এরকম এই তেল রাখবো বলে। 1 পলা করেই ঠিক তেল মাপ, আমার কলকাতার বাড়িতেও ছিল, তো এই মাপটা ঠিক করতে পারছি না। ননস্টিক একে তো, তারপরে বেশি তেল কখনো পড়ে যাচ্ছে। তো এই কালকে এইগুলো কিনেছি, ওই জলের মধ্যে গিয়েও কিনেছি, বসেছে দোকান, তো একটা ছোট স্টিলের দিয়া কিনেছি, একটা প্লাস্টিকের বাটি কিনেছি, আর এই অ্যালুমিনিয়ামের কড়াটায় ঢাকা দেওয়ার জন্য একটা ছোট থালাও কিনেছি। আর এটা 2টো কিনেছি ঘটি, একটা সাদা তেল, একটা সর্ষের তেল। এদিকে জল ভরে রেখেছে, অলরেডি সকাল থেকে 1 বোতল জল আমার শেষ হয়ে গেছে। মেয়ে এদিকে কাজে বসে আছে, ওর অফিস চলছে, আজকে ওয়ার্ক ফ্রম হোম। ঝাড়ু পোছা ওই করলো, সমস্ত ঝকঝক করছে, সব পরিষ্কার হয়ে গেছে একদম। ওদিকে আমি পুজো করছি, পুজো করতে করতেই ভাবলাম ভিডিওটা করে নিই। এদিকে কেন করে নিই সেটা বলি। এইদিকে সব রান্না দেখাচ্ছি। এদিকে আসলে সেই ডাক্তার দেখানোর দিন মাটন এনেছিলাম, সেই মাটন অতটা করিনি, একটু তুলে রেখে দিয়েছিলাম, তো সেই মাটনটা কষাচ্ছি এখন এটাকে কুকারে দিয়ে একটু সিটি মেরে নেবো। সেই জন্যই ভাবলাম যে আগে ভিডিওটা করি, কুকারে বসিয়ে দিই, তারপরে আমি এসে পুজো করছি। তো এই আজকে একটুখানি মাটন আছে, এসব তো খেতে বারণ করেছে, তাও এটা আছে, কি করব, ফেলে দেবো। তো ওই হাড় পিসগুলো আমি খাবো, আর বাকি সলিড পিসগুলো মেয়ে খেয়ে নেবে। তো আজকে হলে এটা শেষ হয়ে যাবে। মাটন তো আমরা খাই না, অকেশনালি খাই, পুজোতে খাওয়া হয়নি বলে একটু নিয়ে এসেছিলাম। তো একটু বেশি এনেছিলাম, 1 কিলো মতন এনেছিলাম, তো রেখেও দিয়েছিলাম, একসঙ্গে অত তো খেতে পারি না। তো সেই জন্য আজকে এটা করলাম, আজকে এটা শেষ করলাম। তো আর এরপরে এখন আনবো না, আবার যখন কলকাতায় যাব তখন খাওয়া হবে। এদিকে দেখাই, কুঁদরির তরকারি করেছি, আলু কুঁদরির তরকারি, 5 ফোড়ন কাঁচা লঙ্কা দিয়ে। এই যে খুব ভাল লাগে, আর কুঁদরিটা খেতে বলছে। এদিকে স্যালাড কেটে রেখেছি, শসা, গাজর আর টমেটো অল্প দিই, ও খায়, মেয়ে খায়। কাঁচা লঙ্কা দিয়েছি, একটু নুন দিয়ে ভালো করে মেখে নেবো। আর এদিকে ভাত করে রেখেছি। ভাতটা ভেবেছিলাম যে জিরা রাইস করব বলে বেশি ভাত ভিজিয়েছিলাম, তো এই করে রাখলাম, দুবেলাই অল্প অল্প করে হয়ে যাবে আমাদের। এই হলো আজকে আমাদের মেনু। এদিকে এটা কুকারে চাপিয়ে দেবো, এটা 2-3টে সিটি ফেলবো। তো
তো এই আজকের আপডেট। আজকে সমস্ত কাজ হয়ে গেল, রান্নাও হয়ে গেল, এবার আমরা খাবো। আর এদিকে পুজো করছি, পুজো করে নেব। আর এই যে, ভালো লাগলে আমার চ্যানেলটাকে একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। এতক্ষণ যারা ভিডিওটা দেখলেন অবশ্যই একটা লাইক করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।